জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক সময়ে শুক্রবার সকালে তিনি এই ভাষণে নতুন বাংলাদেশের সাথে বিশ্ব সম্প্রদায়কে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে কথা বলেন। তিনি বিগত আন্দোলনকে মনসুন রেভলিউশন বা মনসুন অভ্যুত্থান হিসেবে উল্লেখ করে বলেন, দেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলছে এবং তাদের মৌলিক অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। ইসরায়েল গাজা সংঘাত এবং ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক সংকটের কথা তুলে ধরে মোহাম্মদ ইউনূস বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে এবং দ্রুত যুদ্ধবিরতির প্রয়োজন। এছাড়াও ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতিতেও প্রভাব পড়েছে বলে উল্লেখ করেন তিনি। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ইউনূস বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মের ভূমিকা উল্লেখ করে ইউনূস বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে ছাত্র ও যুব সমাজের আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জেনারেশন জি আমাদের ৭১-এর মূল্যবোধকে নতুনভাবে দেখতে শিখিয়েছে বলেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে যেন মানুষের কর্মসংস্থান সংকুচিত না হয় তা নিশ্চিত করতে হবে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, নতুন বাংলাদেশের সাথে নতুনভাবে সম্পৃক্ত হন। আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমরা প্রস্তুত।